কোচ চন্দিকা হাথুরুসিংহের হঠকারিতার কারণে ভারতের ওয়ানডে বিশ্বকাপ আর সবশেষ টি-20 বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এমন গুরুতর অভিযোগ করলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে হাথুরুর চাকরি থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিসিবি, বলছেন সুজন। এই মুহূর্তে বিসিবি পরিচালক হলেও এখনও জাতীয় দলের কোচ হবার স্বপ্ন দেখেন সাবেক এই অধিনায়ক। টি-20 বিশ্বকাপে কেন প্রত্যাশা পূরণ করতে পারল না বাংলাদেশ, সেই আলোচনা চলছে এখনো। মোটা দাগে ব্যর্থতার দায় যাচ্ছে ব্যাটারদের গায়ে, কিন্তু দলের অ্যাপ্রোচ পরিকল্পনার ঘাটতি এই দায় যাচ্ছে কোচ চন্দিকা হাথুরুসিংহের ওপর। সাধারণ ক্রিকেট প্রেমী সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বোর্ডের বেশ কিছু পরিচালক বিরক্ত এই লঙ্কান কোচের উপর। বিসিবি পরিচালক ও গত বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে কাজ করা খালেদ মাহমুদ সুজন বলছেন, হাথুরুসিংহের হঠকারিতার মাসুল সবশেষ 2 বিশ্বকাপে দিয়েছে বাংলাদেশ দল, যেটি দলের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না, এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য টি-20 50 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমার মনে হয় টি-20 আমরা ভালো করি নাই। বাট কোচ হিসেবে ওনাকে রাখবে কি রাখবে না, এটা তো আমার একার মূল্যায়ন হবে না, আমার ক্রিকেট বোর্ডের একটা মূল্যায়ন হবে, সভা হবে, সেখানে ডিসিশন হবে। বাট সোফার আমি তো সবসময় বলি যে কোচ হিসেবে ওনাকে আমি কোনো সময় খারাপ বলি না, বাট ওনার ডিসিশন প্ল্যানিংও ভালো না। কিন্তু আমি এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে যে প্ল্যানিংগুলো দেখলাম সেটা আমার কাছে ভালো লাগেনি। এদিকে পরপর 2 বিশ্বকাপে ভরাডুবির পর কোচিং স্টাফে পরিবর্তনের দাবি জোরালো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি উঠেছে দেশীয় কোচদের সুযোগ দেবারও। যে তালিকায় নাম আসছে খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ সালাউদ্দিন, নাজমুল আবেদিন ফাহিমের মতো পরীক্ষিত কোচদের। এই বিষয়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের ভাবনা কি? কোচ হিসেবে দায়িত্ব নিতে কি তিনি আগ্রহী? আমি তো কোচিং করানোর জন্য, বাট যেহেতু আমি এখন বোর্ড ডিরেক্টর, হয়তো আমার এইখানে সুযোগটা কম, হয়তো আমাকে রিজাইন করে হয়তো বাংলাদেশ টিমের কোচ হবে করতে হলে, বাট সেটা অনেক পরের কথা। বাট সেটা আমি জানি না। বাট হ্যাঁ, অবশ্যই আমি তো যখন থেকে কোচিং শুরু করি, সেই খেলা খেলার পর থেকেই, তখন থেকে তো আমি অবশ্যই স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেটের একজন কোচ হব। বাট সেটা এখন নাকি পরে সেটা বলতে পারবো না। বাংলাদেশ দল বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার পর হঠাৎ করে আলোচনায় তাসকিন আহমেদের বাস মিস করার ঘটনা। কি ঘটেছিল সেদিন, সে নিয়ে এখনও আসছে নানা খবর। তাসকিন আহমেদ এরই মধ্যে 2-1টি গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনেছেন। তবে তাসকিনের বাস ধরতে না পারার ঘটনায় দায়টা যেমন তাসকিনের, পাশাপাশি সমান ব্যর্থতা টিম ম্যানেজমেন্টেরও, বলছেন সুজন। প্রথম তো তাসকিনের দেয়, অবশ্যই তাসকিনের দেয়, তাসকিন কমতি করতে পারে, তাসকিনের দেয়। বাট টিমের দায়, যোগা ঠিকমতো সময় মাঠে নিয়ে যাওয়া, এটা টিমের দায়। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।